দুটি বিষয় এখানে বলা হলো, খুব ভালো করে বুঝবেন। একজন যারা সার্কাসি করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এবং দ্বিতীয় জন যারা পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীকে তারজিহ দেবে, যারা প্রাধান্য দেবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে। সেই দিন হাসরের ময়দানে সব মানুষ যেন নফসি 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 করবে। হায় আল্লাহ, আমার কি হবে, আমার কোথায় ঠিকানা হবে? সেদিন এমন হবে, পিতার কাছে ছেলে যাবে, যে বলবে, আব্বা একটা আপনি আমাকে নেকি দেন, আমি জান্নাতে চলে যাই। আব্বা সেদিন নেকি দেবে না, ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে, ভাই আপনি আমাকে একটা নেকি দেন। সেদিন ওই ভাই যেন পালিয়ে যাবে। মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছিলে, তুমি আমাকে জন্ম দিয়েছ। হে আমার মা, তুমি আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছ, আপনি আমাকে দয়া করে একটা নেকি দিয়ে দেন। কিন্তু সেই দিন মা একটা নেকি দেবে না। সেদিন বলবে, পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না। আজকে পৃথিবীতে মা সন্তানকে এত মহব্বত করে, কাল কিয়ামতের মাঠে ওই মা কিন্তু আপনাকে নেকি দেবে না। ভাইজান বাপজান আমার, আজকে পৃথিবীতে এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা, কিন্তু ওই মা কাল কিয়ামতে আপনাকে যেন একটাও নেকি দেবে না। মাগো কেন যে বাঁধাছ এই ডরে, মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এ পারেও শান্তি মাগ, ও পারি ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব।
এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেঞ্জ বাঁধাছ, মাগো কেঞ্জ বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, কাল কিয়ামতের মাঠে এমন যেন মানুষের দৃশ্য হবে, মানুষ যেন সবাই নাফসি নাফসি করবে, আল্লাহ আমার কি হবে। ভাইজান বাপজান আমার, আপনারা অবশ্যই এখানে গর্বের বিষয়, আপনারা এত সুন্দরভাবে বসে আছেন। এক্ষুনি আপনারা দেখতে পেলেন এখানে এক দুইজন নয়, ছয়জন হাফিজে কোরআনকে যেন পাগড়ি দেওয়া হলো, তাদেরকে যেন হাফিজ আজকে তারা কমপ্লিট হয়ে গেল। তাদের বুকে তাদের যেন 30 পারা রয়েছে, তাদের জুবানি 30 পারা কোরআন রয়েছে। ভাইজান বাপজান আমার, আপনারা সবাই যেন আজকে আসুন, এবং আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু আমি দিয়ে যাব এবং আপনাদের কাছ থেকে কিছু নেব এই হিফজ খানার জন্য। ভাইজান বাপজান আমার, তাহলে আমি আপনাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা রেখেছি। একজন কোনো বাবাজান, একজন কোনো ভাই, একজন কোনো বন্ধু, 6 জন হাফিজে কোরআন হয়েছে। একজনের জন্য একজনকে যেন আপনারা তাদেরকে স্মরণ করে এই মাদ্রাসার সহযোগিতায় একজনের বদলে 10টি করে 1000 টাকা। আসুন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, বেশি নয়, আমি একজনের পরিবর্তে এই হিফজ খানার জন্য 10টি করে 1000 টাকা চেয়েছি। একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আখিরাতের দিনে যেন আমরা জান্নাত যেতে পারি, ভয়ঙ্কর জাহান্নাম থেকে যেন আমরা বেঁচে যেতে পারি। এমন ভাইজান, এমন দাদু, এমন বাবাজান আছেন। একজন 10,000 টাকা দেনেওয়ালা এই মাদ্রাসাকে সহযোগিতা করবে, এবং 5,000 টাকা করে দেনেওয়ালা 6 জন আসুন। তাদের 6 জনকে স্মরণ করে এই মাদ্রাসাকে আমি বেশি চাইনি, 6 জন 5,000 টাকা করে দেনেওয়ালা চট করে আসুন। ভাইজান বাপজান আমার, কাল কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। আজকে আমরা মুসলমান হয়ে কতটা আমল করছি। আজকে আমি দেখতে চাই যে এখানে কতজন আল্লাহর বান্দা আছেন। মাওলানা, আপনি আজকে এই মাদ্রাসার জন্য চেয়েছেন 10,000 টাকা, আমি 15,000 20,000 টাকা দিলাম। এমন কোনো একজন বান্দা আছেন? একজন আল্লাহর বান্দা চট করে আসুন। একজন 10,000 টাকা দেনেওয়ালা, 6 জনের জন্য 6 জনকে স্মরণ করে, এবং 5,000 টাকা করে দেনেওয়ালা 6 জন আসুন, চট করে আসুন। ভাইজান, আমরা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি, মুসলমান হয়ে কি করলাম? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে
করেলাম কে, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করেলাম কে। আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আমার এক পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচিরে মন আমার, এ জঞ্জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। ভাইজান কেউ আছেন আল্লাহর বান্দা? একজন আসুন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা দেনেওয়ালা এই হিফজ খানার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে চট করে আসুন। 1000 টাকা নজরুল ইসলাম দিওয়ান, নজরুল ইসলাম দিওয়ান 1000 টাকা, 5000 চেয়েছিলাম। 1000 হিসাব করো না। আচ্ছা 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা নজরুল ইসলাম সাহেব দিওয়ান তিনি যেন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনকে ভালো রাখো, আমিন, আল্লাহুম্মা আমিন। আছেন ভাইজান আমার একজন 5,000 টাকা দেনেওয়ালা। অনেক জনের মাতা কবরবাসী হয়েছে, অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, অনেক জনের ছেলে মেয়ে হয়তো কবরে গেছে, তারা জানি না কবরে কি অবস্থায় রয়েছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন, তাদের জন্য যেন আপনারা আসুন, সবাই যেন হাতটা বাড়াবেন। এবং 1000 টাকার যখন কলম শুরু হলো, তাহলে 30 জন, আল্লাহর কোরআন হলো 30 পারা, 30 পারা কোরআনের জন্য বশির আখতার কাঠোতিয়া থেকে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো বশির আখতার কাঠোতিয়া বাড়ে 500